বর্ধমান বাঘা 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার তালিত এলাকায় জলছত্র অনুষ্ঠানের মঞ্চে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে দেখা গেল মাইক হাতে। দিলীপ ঘোষের সামনে তৃণমূলের স্লোগান। এই বিষয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এটার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। বিজেপি প্রার্থী কেন, যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী আসতে পারে এবং তারা বক্তব্যও রাখতে পারে। আজকে যারা মিথ্যে কথা বলে কেন্দ্রের কাছে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা নিয়ে এবং পশ্চিমবাংলার আইনি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে, তাদের কাছে একটি জলযন্ত্র উদাহরণ। তিনি আরও বললেন, তৃণমূল কংগ্রেসের জলছত্র অনুষ্ঠানে দিলীপবাবু এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। আসার সময় তালিতে তৃণমূলের কর্মী সভায় ওখানে যারা করছিল, ঈদের একটা প্রোগ্রাম, সেখানে আপনি গেলেন, হাত মেলালেন, কি বলবেন? ওরা আমাকে, যারা ঈদ উপলক্ষে জলছত্র করেছেন, মুসলিম ভাইরাও ছিলেন, টিএমসি ঝান্ডা ছিল, কিন্তু আমাকে এসে ডাকলেন, আমাকে শরবত খেতে আমি খেলাম, বলে বসুন। ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে, যে সম্প্রীতির যে ঈদ, ভালোবাসার ঈদ, এবং আজকে গাজন, নীল, বাংলা নববর্ষ, রামনবমী আসছে, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয়, এটা বলেছি। বাঘা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তালিত এলাকায় একটি জলছত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে দেখা গেছে বিজেপি প্রার্থী বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং মাইক হাতে তাকে ভাষণও দেখাচ্ছে। কি বলবেন, কেমন চোখে দেখতে গেলেন? না, এটার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। যেখানে বিজেপি প্রার্থী কেন, যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী আসতে পারে, তার বক্তব্য রাখতে পারে। তো আজকে যারা মিথ্যা কথা বলে কেন্দ্রের কাছে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নিয়ে এবং পশ্চিমবাংলার আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে, তাদের কাছে এটা একটা জ্বলন্ত উদাহরণ যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা খুব ভালো। তার কারণ, তৃণমূলের জলছত্র অনুষ্ঠানে দিলীপবাবু এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। তিনি বক্তব্য রেখেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। তার কারণ, আমরা মনে করি রাজনীতির জায়গায় দিলীপবাবু একটা রাজনৈতিক দলের প্রার্থী হতে পারে, ব্যক্তি দিলীপবাবু আসতেই পারেন। পশ্চিমবাংলায় যে একটা আইনের শাসন প্রতিষ্ঠা আছে, এর থেকে তা প্রমাণিত হয়। তো আমি মনে করি এরকম রাজনৈতিক সৌজন্য সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই দেখানো উচিত, যেটা আমাদের কর্মীরা ওখানে দেখিয়েছেন। আমি মনে করি এইটা দেখে যারা তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবাংলার নিন্দা করে, তাদের মুখ হয়তো বন্ধ হবে। প্রসেনজিৎ দাস, মুখপাত্র, রাজ্য তৃণমূল।